তিনি হানাফি মাযহাব অনুসরণ করেন। এখন উইতির নামাজ যদি এক রাকাত পড়েন তো হানাফি মাযহাবে এটা বলা হয়নি। তাহলে কোন তিনি সবগুলি মাযহাবের যেটাই পছন্দ করতে পারে, হ্যাঁ যেটাই হয়, তবে আপনি এখানে একটু ওখানে একটু ওইখানে একটু এইভাবে না, আপনি যেটা অনুসরণ করেন কিন্তু ওইটা অনুসরণ করতে গিয়ে যদি সহি হাদিস পেয়ে যান তো সহি হাদিসটা ওই ইমাম বলছে তমুক ইমাম বলছে না, সহি হাদিস পেলে ওইটাই আপনি গ্রহণ করবেন। এখন এই যে 3 রাকাতের ইয়েতে 3 রাকাত পড়লে আপনি একসঙ্গে 3 রাকাত পড়বেন, বসবেন না। আর যদি বসতে চান তাহলে সালাম ফিরিয়ে এরপর এক রাকাত আলাদা পড়বেন। আর যদি এক রাকাতও পড়তে চান তাহলে আপনি একটু আগে বলছিলাম যে বুখারী শরীফের প্রথম হাদিসটা 1 রাকাত সম্বলিত হাদিস। এরপর অন্য আরেকটি হাদিস শুনিয়ে দিলাম যে দুটো হাদিসই আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফালিয়ার রাকাতান তুতির লাহু মা কাদ সাল্লাহ। অতএব আপনি 1 রাকাত পড়তে পারবেন। এটা অন্য মাযহাবের অনুসরণ করে নয়, বরং এটা আমাগো বড় ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুসরণ করে, কাজেই কোনো অসুবিধা নাই।